গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। গাড়ি এসে গেছে নিচে, লাগেজ তুলছে। এখন আমরা বেরোবো। আমাদের ফ্লাইট 8টা, 8:30টায়। আমরা যাচ্ছি জয়পুর। রাজা পড়তে যাচ্ছে, রাজাকে দিতে যাচ্ছি। চলো, সবাই মোটামুটি রেডি। অরূপ নিচে নেমে গেছে, রাজাও জামা কাপড় পরছে, আর গুড্ডু পরলে। আমি তো পুরো ফাইনালি রেডি হয়ে গেছি, যেহেতু সকালবেলায় একটা ক্যাজুয়ালি ড্রেস পরে নিয়েছি। যাই হোক, এখন ছুটছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যে গুড্ডু রেডি, চলে এসছি আমরা নিচে মন্দিরে। এই যে যা গরম, সবাই ঘেমে চুমে জল। এই যে এই হচ্ছে কি বয়, স্টুডেন্ট বয়, পড়তে যাচ্ছি। ও মা, দুই ভাই বোন আজকে সব পিঙ্ক পিঙ্ক আমরা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করে চল। এই হচ্ছে আমাদের গাড়ি। এই আমরা বসে পড়েছি অনেকদিন। বাবা, চুল হাওয়ায় উঠছে। আমাদের গাড়িটা এবার এসি গাড়ি না, বড় গাড়ি লাগবে লাগেজের জন্য। হ্যাঁ, তবে খুব হাওয়া আছে সকালবেলা, তো একদম দরকার হচ্ছে না। চুলগুলো নষ্ট হচ্ছে। চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, ঢুকে পড়েছি। কেননা সকালবেলা তো রাস্তায় একদমই জ্যাম ছিল না, গাড়ি ঘোড়া ছিল বলবো না যে ছিল না, বেশ ফাঁকার মধ্যে চলে এসেছি। আর একদম ফাঁকা তো আর হবে না, যেহেতু 6টা 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের কলকাতা শহরের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো থাকবে, তবে জ্যাম ঝঞ্ঝাট ছিল না। এবার লাগেজ দেখো, টোটাল লাগেজ তো তোমাদের দেখানোই হয়নি। এই তো কালকে ধরো আগের দিন যে আসলাম, আগের মানে কালকে সমস্ত লাগেজ গুছিয়ে মেপে ঝুপে কতবার করে করে ওয়েট মাপা হয়েছে। আর এই নিয়ে চলেছে তাল দরপর। যদিও বা রাজার লাগেজ দুটো আমি আগে গুছিয়ে রেখেছিলাম, ফাইনালি রাজা দেখেনি। এবার বলছে কি জামা প্যান্ট নিয়েছো না নিয়েছো। ও তো এত বিজি, ও টাইমই হচ্ছিল না। আমি আমার মতো না গোছালে পুরোটাই তো আমাকে করতে হয়েছে। গুড্ডু এসে জামা কাপড়গুলো বার করে দিয়েছে, কিছু কেচেছি, কিছু রেখে দিয়েছে, সেগুলো বাড়িতে যেয়ে কাচবো। গুড্ডুরও লাগেজ গুছিয়ে দিয়েছি। অরূপও আলমারি থেকে তুমি বার করো কোনটা নেব না নেব, যা হয়। এই করে যাই হোক, আমরা লাগেজ নিয়ে তো ঢুকে পড়েছি। এইবার লাগেজ মাপা সময় পুরো চৌপাট। কেননা আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা। দেখো, 15 কেজি করে 4জনের 60 কেজি আমরা টোটালি নিয়ে এসছি, ওটা কমপ্লিট করে বড় লাগেজ। কোনো প্রবলেম নেই। হ্যান্ড লাগেজ কিন্তু এত দিন ধরে আমরা যে গিয়েছি ফ্লাইটে, কখনো হ্যান্ড লাগেজ মানে মাপেনি। আমরা জানি পার হেড 7 কেজি। আর ল্যাপটপের ব্যাগ তো কাউন্টিংয়েই থাকে না। দুই ভাই বোনের 2টো ল্যাপটপের ব্যাগ, 4টে হ্যান্ড লাগেজ দিয়ে বলছে ওয়েট এতটা বেড়ে গেছে, 2,200 টাকা দিতে হবে। কিচ্ছু করার নেই, আমরা জানতাম না। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টিকিট কাটা হয়েছে আমাদের। এখন নাকি অনেক দিন ধরেই এই সিস্টেম চালু করেছে। এবার টাকা দিয়ে দিতে হলো ওই মুহূর্তে। আর কি, জামা কাপড় কোথায় দেবো, কাকে ডাকবো, কোনো দরকারই নেই। যাই হোক, দিয়ে মন থেকে মানতে হবে, এই সিস্টেমটা আমরা বুঝতে পারিনি। ল্যাপটপও ওরা ওয়েট করছে। এইবার ছুটলাম। এইবার দেখো, বোটিং তো হয়ে গেছে, সিকিউরিটি চেকে কী লাইন কী লাইন, সব একসাথে জড়ো হয়েছে। যাই হোক, লাইন হয়ে আর বারবার বলছে জয়পুর ফ্লাইটে কারা, জয়পুর ফ্লাইটে। আমরাই মনে হয় কয়েকজন হাত তুলছিলাম। মানে সম্ভবত আমি যেটা বুঝতে পারলাম, ফ্লাইটটা না দাঁড়িয়েছিল, অন্য কোথাও থেকে এসছে, জাস্ট কয়েকটা সিট খালি। কেননা একদম লাস্ট মুভমেন্টে আমরা ঢুকেছি, এত একবারে ভরতে পারে না। তখন গেস করলাম কোথাও থেকে এসে, হয় না হোল্ড করে 1 ঘন্টা, আবার কোনো প্যাসেঞ্জার নিয়ে যায়। যাই হোক, নিচে যেয়ে ওরা একটু চা কফি এগুলো ওদের খেতেই হবে। কফি আমি বললাম না না, আমি কিছু খাবো না বাবা, ওয়াশরুম টুমে যাইনি এখনও, আর সকালবেলা ওইসব কফি খেয়ে দরকার নেই। যাই হোক, ওরা কফি, রাজা আর আমি চলে আসলাম। অরূপ আর গুড্ডু কফি বিস্কিট ওইগুলো নিল। আমি আবার একটু ওয়াশরুমে গেলাম, তারপরে আমরা ওই যে বাসে উঠে পড়লাম, ফ্লাইটে উঠবো ওই উদ্দেশ্যে। তখন আমাকে বলছে একটু কফি খাও, কফি খাও, বিস্কুট খাও। আর ভালো লাগছে, ওয়েদারটা পুরো মেঘলা, আর বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি।
সেই ইসে আমরা না, আর আমরাই শুধু রয়েছি, ফ্লাইটে যাব আর এত চাপ, আমরা আর বসিও নি। যে আমাকে বলছে রাজা আমি পারছি না, তুমি একটু বিস্কুট খাও। আর না ঠিক আছে, ওই এক গাল বিস্কুট আর 2-3 ঢোক কফি খেয়ে ওকে দিয়ে দিলাম, কফিটা যে তুমিই খাও। আর গুড্ডু তো একটা নিয়েছে, ওই মানে ফ্লাইটেও উঠছে ওই কফি নিয়ে। আমি বললাম তাড়াতাড়ি খাওয়া শেষ কর, খেতেই পারছে না, খেতে হবে তাই খাবো এই করে। এইবার আস্তে আস্তে করে ফ্লাইটে তো উঠে পড়লাম। আর যাই হোক ভালোই লাগছে, নতুন একটা জায়গায় যাব। ফ্লাইটটাও কিন্তু খুব ভালো ছিল, কমফোর্ট একদম, সিট পাটাগুলো খুব ছড়ানো যাচ্ছিলো, ওটা বড় সড়ো ছিল, ভালো। অন্য সবসময় গিয়েছি আমরা ফ্লাইটে, যে সবসময় এত সুন্দর সব ফ্লাইট থাকে তাও না, আবার খারাপও বলবো না, ঠিকই আছে। যাই হোক এবার উঠে বসতে পারলাম না, তার আগেই তোমাদের বলা হয়ে যাচ্ছে। কেন বলা হয়ে যাচ্ছে, ভয়েস ওভার দিচ্ছি তো, পরে জিনিসগুলো আগে বুঝে নিয়েছি ওই কারণে। এবার দুটো করে সিট পড়েছে, এদিকে 2জন ওদিকে 2জন। যাই হোক আমরা তো বসে পড়লাম। এবার বসার 10 মিনিটের মধ্যেই ফ্লাইট ছেড়ে দিল। আর যাই হোক হলো, তারপরে তো কি করব, এবার এই আমার তো হেডফোন দিতে হয় কানের মধ্যে, না হলে তুলো তো নিই না, ওগুলো রিস্ক হয়ে যায়, আমার না কান বন্ধ হয়ে যায়, এত কান বন্ধ হয়ে যায়। রাজারও পুনে থেকে আসার সময় আর যাওয়ার সময় এত মাথায় যন্ত্রণা হয়েছিল, আমি তো ওই চিন্তাই করছিলাম যে তুই কি করবি। রাজা দেখলাম উঠেই ঘুমিয়ে পড়েছে। ঘুমটা তো অ্যাকচুয়ালি ঠিকঠাক হয়নি, ওরা তো বেশ রাত্রে জেগেই ঘুমায়, তার মধ্যে উঠতে হয়েছে 5:30টায়। দেখো কানের মধ্যে হেডফোন গুঁজে নিয়েছে, নাহলে না আমার কান ধরে পুরো তালা মেরে থাকে, খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর এই বলা বলি করছি আর হাসাহাসি করছি, আবার রাজার পিছনে তো রাজার বাবা লাগছে, স্বাভাবিক। তো যদি মাথায় যন্ত্রণা করে ফ্লাইটে উঠে, তুই কী করে ফ্লাইটে চালাবি কিংবা কী করে পড়াশোনা করবি। আর সত্যি কথা, এত দিন ধরে ও ফ্লাইটে যাতায়াত করে, কোনো দিন কিন্তু ওই সমস্যা হয়নি। পুনেতে যেতে আর আসতে দেখলাম, তারপরে ডাক্তার দেখালাম, ওর অ্যাকচুয়ালি মাইগ্রেনে প্রচুর ঠান্ডা লাগায়, ওই ব্যাপারটা হয়েছিল। কিন্তু এবার আর দেখলাম না হয়েছে, যদিও ঘুমিয়ে পড়েছিল, ওকে ডিস্টার্ব করিনি, কিন্তু অনেকটা আগেই ও উঠে গেছিলো। ও বললো না আমার মাথায় যন্ত্রণা করছে না, তো দেখলাম যাই হোক করছে না, যাই হোক বাঁচোয়া। আর এরা তো তাও ঘুমিয়ে দেখো কাটিয়েছে, আমার তো ঘুম আসে না, কী অবস্থা। আর শুধু কখন নামবো, আমার এত বোর লাগে না মানে ফ্লাইটে উঠলে, সে বলারও মতন। এইদিকে যেতে হবে আমাকে কিন্তু ফ্লাইট, আমি ওই ট্রেন জার্নি একদম পছন্দ করি না। এদিকে আবার আমার উঠলে কতক্ষণে নামবো, মানে 2.5 ঘন্টা আগেই কিন্তু ফ্লাইট ল্যান্ড করে গেছে, কিন্তু মনে হচ্ছিল যে কখন নামবো। আর অরূপও টানা ঘুমিয়ে নিয়েছে, রাজাও টানা ঘুম, গুড্ডুও ঘুমাচ্ছে উঠছে, আমি চোখ বন্ধ করে রয়েছি, আবার তাকাচ্ছি, আবার একটু মোবাইল ঘাটাঘাটি করছি। নেট তো কাজ হবে না, ওই ভিডিওগুলো দেখেছি, সেই ভিডিওগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করছি, আবার চোখ বন্ধ করে থাকছি। এই করে ফাইনালি ল্যান্ড করার পরে আমরা অনেকটা সময় ওয়েট করছিলাম, যেহেতু সবাই এত হুটপাট করে না, আমরা বললাম আমাদের কিছু লাগেজও তো আছে, আমরা একটু ধীরে সুস্থে নামি। একদম বলতে গেলে দেখো লাস্টেই আমরা নামছি। আর কোথাও গেলে না আমরা এইভাবেই করি, যে আমরা একটু মানে বসে থাকি ধৈর্য ধরে। আর কোথাও গেলে তো আমরা একটা গ্রুপ মিলেই যাই ঘুরতে বেড়াতে, অনেকে থাকি। আর কখনো ওই যে পুনেতে যেমন আমরা 4 জন ছিলাম, এখানেও 4 জন, এরকম এখন ব্যাপারগুলো হচ্ছে, তাও আমরা বসে থাকি। আর এই যে জয়পুরের এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, ভালো, খুবই সিম্পলের মধ্যে ভালো লেগেছে। আর তাই বলা বলি করছি, এবার লাগেজ কত নাম্বারে দেবে, লাগেজ আনতে যাব এই নিয়ে। তারপরে বললো না লাগেজ 3 নম্বর নাকি সম্ভবত এরকম। আবার ওয়াশরুমেও গেল, দাঁড়িয়ে থাকলাম, লাগেজগুলো ফ্রেশ ফটাক্সে চলে আসলো। হুটপাট করে আমরা সব, রাজাই লাগেজ ফাগেজগুলো নামিয়ে নিল, নিয়ে 2টো ট্রলির মধ্যে আমরা লাগেজগুলো নিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো কি সুন্দর সিনসিনারিগুলোও ভীষণ ভালো, আমি এবার একটু ভিডিও করে নিলাম। প্রথম গিয়েছি, ভালোই লাগছে, বেশ লোকজনও কম, খুবই ভালো লাগছিল। আর এয়ারপোর্টটা এত সুন্দর। আর এইবার উবের বুক করতে হবে, আমাদের বড় গাড়ি লাগবে, যেহেতু প্রচুর লাগেজ, আমাদের তো ছোট গাড়িতে হবে না। আমি আর রাজা বসে আছি, বাবার মেয়ে গেছে ওয়াশরুম, আসলে তারপরে বেরোবো। রাজা হচ্ছে দেখলেই শুধু চুল ঘাটাঘাটি করে,
আর আমার তো ঘুম হয়নি রাত্রে একটুও, চোখ টোক পুরো ফুলে গেছে। ফ্লাইটে ঘুমিয়ে নিয়েছি, ভালো হয়েছে। আমার তো ঘুমই হয় না ফ্লাইটে, ওটাই হয়েছে অসুবিধা। ফ্লাইটে বাবা গেছে ওয়াশরুমে, তুই বস একটু। উঠে পড়েছি গাড়িতে আমরা এয়ারপোর্ট থেকে গুড্ডু ওলা করে। পাইলটই বলছে নতুন গাড়ি। ও নতুন গাড়ি দেখে মনে হচ্ছে, কিন্তু আমি খেলাম গুতো, এত উঁচু গাড়িটা বুঝতে পারিনি ওটা জমা। ওকে, থ্যাংক ইউ। আর বৃষ্টি হয়েছে এখানে, ওয়েদারটা বাইরে বেশ ঠান্ডা আমরা হাওয়া। ছাতা নিয়ে এসেছি। দিদি একটা নিয়ে এসছে, তুই একটা সে এখান থেকে পরে কিনে নিস, নিয়ে আসবি কি করে? আর এমনিতেই তো যা টাকা দিতে হলো, তাতে আর কি করে নিয়ে আসবি? এতেই এই অবস্থা। আর এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা ঢুকবো। কিন্তু রাস্তাটা দেখো, রাস্তায় মনে হচ্ছে কাজ টাজ নেই, জল, বৃষ্টিতে জল কাদা, রাস্তা ভেঙে একাকার। অথচ বিল্ডিং গুলো এখানে সমস্ত পরপর হোটেল, ওই একটা রয়্যাল প্যালেস, কত সুন্দর সুন্দর রয়েছে। তার সামনের রাস্তাটা দেখো। রেনি ডে, ওয়েদার ভীষণ খারাপ, ভীষণ। কিন্তু বৃষ্টি বর্ষা হয়েছে, কি ঠান্ডা হাওয়া আর ঠান্ডা ওয়েদার। যেটা আমাদের কলকাতায় এত বৃষ্টি হয় কিন্তু কোনো ঠান্ডাই হয় না, সেই গুমোট গরম ঘাম। বাবার কাছে রয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক দিল, খা ওয়েলকাম ড্রিঙ্ক, ভালো ভালো খেতে। এখন আমরা লিফটে উঠেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেখে তো মনে হচ্ছে হোটেলটা ভালোই হবে। হ্যাঁ, ভিতরে গেলে বোঝা যাবে, খুবই ভালো সুন্দর। হোটেল বুক করে রাস্তা একদম, সামনে, পুরো রাস্তাটা ভালো না, কিন্তু খুবই ভালো হোটেল ভালো বুক করেছে, হ্যাঁ, আশেপাশে। হ্যাঁ। ঠিক আছে, দেখি এবার রুমস গুলো কেমন। মানে পিকচারে তো খুব ভালো লাগছিল, হ্যাঁ, এবার লেটস সি। আশা করি ভালো, ভালোই হবে। খুব টিপটাপ তো, আর খুব বেশি লোক ভিডিও নেই। করতে আমার সুবিধা হবে। বাহ, এই হচ্ছে ব্যালকনি, দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, এসে পুনে পুনে ফিল হচ্ছে একটা, তাই না? পুনেতে ব্যালকনি এরকম ছিল, পুনে পুনে ফিল হচ্ছে, দেখো না ব্যালকনি। তবে আমরা উঁচু ছিলাম, অনেকটা উঁচুতে। চলো দেখি ভিতরটা কেমন, তোমাদেরও দেখাই। সঙ্গে আছি আমরা। ওয়াশরুম, ওয়াশরুমও খুব সুন্দর, দেখো যে ওয়াশরুম। হ্যাঁ, দারুণ হচ্ছে। এই হচ্ছে আমাদের বেডরুম, মানে রুম যেটা। গুড্ডু রাজার আর একটা আছে, দেখো। হ্যাঁ, চলো তোদেরটা দেখিয়ে দিই। ব্যাস, এই হচ্ছে রাজা গুড্ডুর রুম, একই, শুধু